হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের গাড়ি রানিং এ ধাক্কায় কেন। দেখা যাচ্ছে অনেক সময় আমাদের গাড়িটা চলার সময় ধাক্কায় ধাক্কায় পিকআপটা বসে যায়। এই সমস্যার কারণে অনেক কিছু চেঞ্জ করার পরও এই সমস্যাটা সমাধান হয়নি। এই সমস্যার কারণে আমরা সিডি আউট কয়েল পাল্টাই এবং কি ওয়ারিংয়ের কাজ করি, গ্যাসের কিট পরিষ্কার করি, গ্যাসের বোতল পরিষ্কার করি, কিন্তু কোনো প্রকার কোনো কাজ হয় না। এত কিছু করার পরও আমরা সমস্যাটা সমাধান হয় না। এই সমস্যার কারণে অনেক কষ্টে আছি। খালি গাড়ি চালাতে দেখলে হালকা হালকা ধাক্কায়, কিন্তু খালি গাড়িতে কিছুতে বুঝে যায় না ওই ধাক্কাটা দেখা যাচ্ছে যাত্রী নিয়ে চলার সময় ধাক্কাটা একটু বেশি দেয়। কারণ হচ্ছে আপনার খালি গাড়িতে ধাক্কাটা কম দেয়, এই জন্যই যে আপনার গাড়িটা কোনো প্রকার কোনো লোড নেই। যখন যাত্রী নেন তখন গাড়িটা লোড হয়, লোড হওয়ার কারণে গাড়ি যখন লোড হবে তখন গাড়িতে একটু জোর খুঁজবে, যখন জোর খুঁজে তখন দেখা যাচ্ছে কি গাড়িটা ধাক্কায় 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 পিক আপ উঠে, এবং কি আছে ধাক্কায় ধাক্কায় পিক আপটা বসেও যায়। এই সমস্যার কারণে আমরা অনেক কিছু পাল্টাইছি। এই সমস্যার কারণে সিডিও পাল্টাইছি, আউট কয়েলও পাল্টাইছি, এবং কি পিক আপ কয়েলও পাল্টিয়ে দেখেছি, তবুও এই সমস্যাটা সমাধান হয়নি। তো এই সমস্যার কারণে অনেক মিস্ত্রি দেখাইছি, তারপরও কোনো প্রকার কাজ হয়নি। এই সমস্যার কারণে অনেকবার গ্যাসও লাচ্চার করছি, তবুও সমস্যাটা সমাধান করতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সমস্যাটা কি কারণে হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে সামান্য একটা সমস্যা। আমরা মিস্ত্রিরা যখন গাড়ি টেস্টিং করে, গাড়িটা খালি গাড়ি টেস্টিং করে, খালি গাড়ি যখন টেস্টিং করে তখন কিন্তু পুরোপুরি ধরা যায় না ওই ধাক্কাটা। পুরোপুরি ধরা যাবে কি করে? গাড়ি তো খালি গাড়ি, কোনো লোড নেই। যখন যাত্রী নিয়ে চলার সময় তখন কিন্তু যখন 5 জন যাত্রী উঠবে তখন গাড়িটা লোড হবে, তখন বুঝে যায় যে কি ওই ধাক্কায় ধাক্কায় পিক আপ উঠে, এবং কি কিছুদিন চললে পিক আপটা অটোমেটিক বসে যায়। তো এই সমস্যা নিয়ে আমরা অনেকে অনেক রকম প্যারায় আছি। আমরা সব কিছু দেখার ক্ষেত্র বেশিরভাগ ক্ষেত্রে চেন টেবিট দেখি, টেবিটগুলো বারবার মেলানোর পরও এই সমস্যাটা সমাধান হয় না। সব কিছু দেখার পরও আমরা একটা জিনিস লক্ষ্য করি না, সেটা হচ্ছে টাইমিং। টাইমিংটা আমরা সব সময় দেখি অ্যাকুরেট থাকে, অনেক সময় দেখা যায় ক্যাম হালকা আউট থাকলে টাইমিং অ্যাকুরেট থাকা সত্ত্বেও এই সমস্যাটা সমাধান হয় না। অনেক সময় দেখা যায় টাইমিং হালকা ক্যামটা আউট থাকে। এই ক্যামটা যদি হালকা আউট থাকে তাহলে কোনো হাজার অ্যাকুরেট থাকলেও আপনার গাড়ি ধাক্কানি বন্ধ হবে না। আপনার গাড়ি যদি যাত্রী নিয়ে চলার সময় যদি ধাক্কায় ধাক্কায় পিক আপ ওঠে, তাহলে এইটা ওইটা না করে একটা কাজ করুন, টাইমিংটা এক গাট পিছনে ঘুরিয়ে দিন। এক গাট পিছনে ঘুরিয়ে দিয়ে তারপর চালিয়ে দেখুন, দেখবেন আপনার সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনার টাইমিং সবসময় আমরা দেখি অ্যাকুরেট, কারণ ক্যামটা তো হেডের ভিতরে, ওই ক্যাম যে আউট আছে, ওই ক্যাম যে বা আউট হয়ে গেছে এটা তো আর আমরা দেখতেছি না এবং কি বুঝতেছি না। যতক্ষণ পর্যন্ত ক্যামটা খুলবে না ততক্ষণ পর্যন্ত বুঝে যাবে না। তো সামান্য ধাক্কানির কারণে ক্যামটা তার খোলার কোনো প্রয়োজন নেই। তাই ক্যামটা না খুলে কোনো কিছু না পাল্টিয়ে এক গাট টাইমিংটা পিছনে দিয়ে দেন। আপনি টাইমিংটা যখন অ্যাকুরেট থেকে যখন এক গাট পিছনে দিয়ে দিবেন, দেখবেন আপনার এটা ওটা আর লাচ্ছার করা লাগবে না, এবং কি গ্যাসও লাড়া লাগবে না। আপনার গাড়িটা পিক আপটা একদম ক্লিয়ারভাবে উঠতে থাকবে, গাড়িটা খুব সুন্দরভাবে চলতে থাকবে। এই সমস্যার কারণে অনেকে অনেক কিছু পাল্টিয়ে ফেলে। এই সমস্যার কারণে অনেক মিস্ত্রিও দেখানোর পরও সমস্যাটা সমাধান হয় না। এই সমস্যাটা এখন থেকে আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গাড়ির ধাক্কানোর সমস্যা কি আজকের এই ভিডিওতে জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানাতে চেষ্টা করি, যাতে কি আপনাদের সমস্যাগুলো খুব সহজে সমাধান হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।